যখন সূর্য ওঠেনি আমরা উঠে পড়েছিলাম শহর থেকে অনেক দূরে আমরা যাচ্ছি বীরভূম, বীরভূমে বীরদের ভূম। এবার ওখানে কীভাবে ভোট হবে, কি ভোটে হবে আমরা দেখব, আমরা কথা বলবো এবার বীরভূম ভোটের মূল মাথাগুলোর সঙ্গে, জানবো বীরভূম ভোটে কি হচ্ছে। সূর্য উঠে গেছে, আমরা বীরভূমের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। আজকে একটা ঘটনা ঘটে গেল, আমি নানুরের পাপুরিতে এসেছি। তো আমার এমন একটা কাকতলি হলো, ঠিক এই সময় আমার সঙ্গে যে উপস্থিত হয়েছেন কাজল শেখ, নানুরের কাজল শেখ, বীরভূমের কাজল শেখ। সেই কাজল শেখকে এখন তো বীরভূম নানুর নয়, গোটা বাংলা চেনে। আজকে তার সঙ্গে আমরা কথা বলবো। এই সুচপুর নানুরের, যেখানে 11 জন মারা গিয়েছিলেন, তারপর গোটা নানুরের নাম গোটা বাংলা গোটা ভারত জেনে যায়। সেখান থেকে আন্দোলন, সেখান থেকে পাপুরি গ্রাম। আপনার বাড়িরও তো 2 জন মারা গেছিল এই আন্দোলন করতে করতে, সুচপুর নয়, তারপরের ঘটনা যেটা হয়েছে। আমার 3 জন মারা গেছে, 2 দাদা এবং বাবা। 2 দাদা, 1 বাবা, সাজু, রুবাই আর বাবা। হ্যাঁ, সাজু শেখ, রবু শেখ। সাজু শেখ যিনি বিএসএফ এর কর্মরত জওয়ান ছিলেন, এবং রবু শেখ আমার মেজো দাদা, এবং আমার বাবাকে প্রথমে বোমা মারা হয় বুকে, পরে সে বোমার আঘাতে ক্যান্সার হয়ে মারা যায়। ভয়ঙ্কর ঘটনা তো। এবং আমার দাদা রবু শেখকে আমার চোখের সামনে দাঁড় করিয়ে মারা হয়েছিল। প্রথমে 2000 সালে আমার শহীদ সাজু, যে আমার দাদা বিএসএফ কমান্ডো জওয়ান, উনি বাড়ি এসেছিলেন ছুটিতে। পবিত্র কুরবানি ছিল, কুরবানি উপলক্ষে। তখন সেই দাদাকে, অবশ্য তাকে মারার উদ্দেশ্যে আসেনি, আলিমুদ্দিন স্টেট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ তাদের পকেটে আমরা অনেক কিছু পেয়েছিলাম, ডকুমেন্টস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।